কিন্তু অধার্মিকদের যে এই জগতে সবাই ঘৃণা করে। তবুও তোমাকে স্বীকার করতেই হবে। অধর্ম আছে বিদায় ধর্মের এত জয়, পাপ আছে বিদায় পুণ্যের এত মহিমা, আধার আছে বিদায় আলোর এত জ্যোতিষ। রাখো নইলে নইলে ওগো বাসুদেব, এই আধারহীন আলোয় যতই উজ্জ্বলতা থাক না কেন, তাকে কেউ বুঝতো না নারায়ণ, তাকে কেউ বুঝতো না। যেও না, যেও না চিত্রাক্ষ, যেও না। শোনার আর কিছুই বাকি নেই ঋষিকেশ। তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তা বুঝে নিয়েছি। কি বুঝে নিয়েছ? ওই সেই পুরনো কথা। কি কথা? পুরনো সেই কথা, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। এরা সব দোষ আমার এই মাথায় চাপিয়ে দিয়ে নিজেরা সবাই ধোয়া তুলসী পাতা হতে চায়, কিন্তু কিন্তু এরা বোঝে না, এরা কিছুই বোঝে না। বুঝেছি মাধব, আমি বুঝেছি। সুযোদন্দ শাসন যাই হোক, কিন্তু চিত্রাক্ষ একই কোথায় গেল সে? এই মাত্র হস্তিনার পথে চলে গেল। মনে হয় বৃকদর তাকে বেধা দিয়ে ফিরিয়ে দিয়েছে। না না, আমি তাকে সেও হয়তো আর আসবে না। আসবে না? তার কথা শুনে তো তাই মনে হলো। মাধব, হ্যাঁ হ্যাঁ ধর্মরাজ, আমায় কি জন্য স্মরণ করেছে? বিপদে বিপদ পারণ শ্রী মধুসূদন ছাড়া আর কাকে স্মরণ করবো যদুপতি? ধর্মরাজ, আমার মন যে কিছুতেই এই মহামারণ যুদ্ধে সায় দিচ্ছে না যদুপতি। কি বলছেন ধর্মরাজ? বিনা যুদ্ধে এই তো সম্ভব। তুমি একবার সুযোধনকে গিয়ে বুঝিয়ে বলো। আমি এ আমার অনুরোধ ঋষিকেশ। তুমি বললে নিশ্চয়ই সুযোধন দেবে না জ্যেষ্ঠ, দেবে না। দুর্যোধনের সেই ইচ্ছা থাকলেই মহোৎসবে সে যুদ্ধের জন্য প্রস্তুত হতো না। তা কিন্তু তুমি ঠিকই বলেছ। তাছাড়া আমাদের পক্ষ অবলম্বনকারী রাজন্য বর্গ সশরীরে উপস্থিত, যুদ্ধের আয়োজনও সম্পূর্ণ। কিন্তু এ সময় তুমি জ্ঞাতি হত্যা মহাপাপ থেকে আমি নিষ্কৃতি পেতে চাই অর্জুন। ধর্মরাজ, তুমি যাও মাধব, সুযোধনকে বলো ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে না চায় আমাদের 5 ভাইয়ের জন্য 5খানা গ্রাম ভিক্ষা দেয়। কি বলছো দাদা? পঞ্চগ্রাম? তাও ওরে ভাইয়ের রক্তমাখা রাজ ঐশ্বর্যের চেয়ে ভিক্ষার খুদ কুড়ো যে আমার কাছে অনেক সুস্বাদু। কি বলছো দাদা? তোরা দেখতে পাচ্ছিস না অর্জুন, কিন্তু আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার একশোটা ভাতৃবধূ সকরুণ নয়নে আমার মুখের দিকে চেয়ে আছে। বলো বলো মাধব, আমার অনুরোধ তুমি। মাথা পেতে নিয়ে এই মাত্র হস্তিনার পথে চললাম। মাধব যে চলে গেল দাদা, তুমি মাধবকে আটকাও দাদা। আর কোনো কিন্তু নয়। মাধব যখন স্বেচ্ছায় হস্তিনায় যেতে সম্মত হয়েছে, দেখে নিস বিনা রক্তপাতে আমাদের প্রাপ্য আমরা ফিরে পাবই। কুরু পাণ্ডবের মিলনে সোনার ভারতকে আবার আমরা সোনায় মুড়ে দিতে পারবো, সোনায় মুড়ে দিতে পারবো, সোনায় মুড়ে দিতে পারবো। পাঞ্চালী, তিরস্কার করো পাঞ্চালী, তুমি যত ইচ্ছা তুমি আমাকে তিরস্কার করো। তোমার এই তিরস্কারের কষাঘাত আমার পিঠে নেব, তবু জ্যেষ্ঠ ইচ্ছার বৃত্তাচারণ করে আমি যে ভাতৃদ্রোহী শাস্তি পারবো না। কিছুতেই না পাঞ্চালী, কিছুতেই
না না, দাদার পাগলামি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু পাগলামি? কিসের পাগলামি? তাছাড়া কি, কৃষ্ণ কি এমন বিধাতা পুরুষ যার অভ্যর্থনার জন্য এই হস্তিনার রাজকোষ উন্মুক্ত করে দিতে হবে? তুমি ছাড়া জগতে এমন কথা তো আর কেউ বলছে না স্বামী। কারণ সকল মূর্খ। কি বলছো তুমি? এই পৃথিবীতে বুদ্ধিমান শুধু তুমি একাই। আমি আমি তোমার পায়ে পড়ছি। এই কৃষ্ণ বিদ্বেষ তুমি ত্যাগ করো। আমি আমি তোমার অনুরোধ করছি, এই সভাকক্ষ ছাড়ে তুমি অন্ত করে চলে দাও কার্যমতি। তুমি আমাকে কথা দাও, তুমি বাসুদেবকে কোনো অপমান করবে না। তুমি আমাকে কথা দাও, বাসুদেবকে তুমি আর কোনো অপমান করবে না। কেন? ওই বাসুদেবের অপমান তুমি বুঝি সইতে পারছো না? তিনি তিনি যে জগৎ জগৎ আসো আসো কৃষ্ণ, ওকে আমি বন্দী করে রাখবো এই হস্তিনা। না, এই সংকল্প তুমি ত্যাগ করো স্বামী। এই সংকল্প ত্যাগ করো। আমার স্ত্রী হয়ে বেশি কৃষ্ণ হতে দেখাতে এই তোর বাড়িতে তোমার হত্যা। কি করবে? কি করবে? আর আমাকে তুমি হত্যা করবে? আমার হাত দুখানা দেই, আমি ওই শ্রীকাল কুকুরের মুখে ফেলে দেব দুঃশাসন। দুঃশাসন দাদা হলেও মনে রেখো দুঃশাসন, স্ত্রী হত্যা, নারী হত্যাকে এই মহামারী দুর্যোধন কখনো ক্ষমা করবে না। হ্যাঁ বৌমা, দাদা, তারকাপতি আসার সময় হয়েছে, তোমাদের সব আয়োজন সম্পূর্ণ হয়েছে বৌমা। হ্যাঁ মহারাজ, আমরা সব আয়োজন সম্পূর্ণ করেছি। দেখো কোন বিষয় যেন ত্রুটি না থেকে যায় বৌমা। না না মহারাজ, কোনো বিষয়ে ত্রুটি হবে না মহারাজ। আমরা শত কুলবধূ কৃষ্ণ পূজার সমস্ত উপাচার আমরা সম্পূর্ণ করেছি। শ্রীকৃষ্ণের প্রার্থনার আয়োজন করে আমি কোনো ভুল করিনি তো মা। আপনাকে উপদেশ দেওয়ার মতো স্পর্ধা আমার নেই মহারাজ। তবু আমি বলে যাচ্ছি, অধার্মিক হিংসাশ্রী স্বার্থপর যারা তাদের চক্রান্তে শিকার হয়ে আজ যে কৃষ্ণ পূজা করছেন সেটাই হবে আপনার ভুলের প্রায়শ্চিত্ত মহারাজ। হ্যাঁ, সেটাই হবে আপনার ভুলের প্রায়শ্চিত্ত। শুনলে দুঃশাসন, হ্যাঁ দুঃশাসন রীতিমতে কি বলে গেল সেটা তুমি শুনলে তো? তুমি আর যাই বলো না কেন দাদা, ওই চতুর্ভুজ কৃষ্ণকে আমি ভগবান বলে স্বীকার করতে পারবো না। দুঃশাসন হ্যাঁ দাদা, ওই কৃষ্ণকে আমি ভগবান বলে মানতে পারবো না। দুঃশাসন কি বলছো তুমি? ওই শ্রীকৃষ্ণকে যে আমি পরম আত্মীয় জ্ঞানে বারণ করে নেব। পূজার দেবতাকে যে পূজাই করতে হয় মধ্যম কৌরব, এটা গোপানন্দ পুজোর দেবতা হলে আর দেবতা হবে কে? আরে থামো, থামো। এই কার্যকরের কথা তোমার স্ত্রীর কাছে গিয়ে বলো, আমরা বিশ্বাস করি না। ঠিক ঠিক কথা বলেছ ছোটদের। শাখাও, এভাবে আমাকে অপমান করার অর্থ অর্থ এই যে তোমার মগজে কিছু নেই। এই অপদার্থ কৃষ্ণকে তুমি
ভুলে যাবো না, ভুলে যাবো না অশ্বত্থামা। কিন্তু মহারাজ, অশ্বত্থামা, ওই শ্রীকৃষ্ণ আমার বৈবাহিক, আর কর্ণ সে তো আমার অন্তরঙ্গ শাখা। এদের সম্বন্ধে কোনো কটূক্তি আমি সহ্য করবো না। কিন্তু মহারাজ, এরপর আর কোনো কিন্তু নেই অশ্বত্থামা। হ্যাঁ সুকাঙ্গরাজ, তুমি এদের কথায় কিছু মনে করো না সখা। ওরা ভাবছে ওই শ্রীকৃষ্ণ সে আমার সঙ্গে শত্রুতা করতে যাচ্ছে। কিন্তু আমি তো জানি যে ওই আসন্ন যুদ্ধে সে ওই অর্জুনের রথের সারথি হলেও আমি যে তার আত্মীয়। সে কথা বিবেচনা করেই সে আমার কাছে আছে। নানা মশাই, তোমার বুকে ছুরি বসিয়ে দিতে। জানো তো বাবাজি, এই শকুনি সত্য ছড়া মিথ্যা কথা বলে না। আগুনের কথা যে সত্য, তার কি প্রমাণ? আমাদের মহারাজকে যদি সেই বেটা গোয়ালের ছেলে আত্মীয় ভাবত, তাহলে নামমাত্র নারায়ণ সেনা দিয়ে বলে নিজে অর্জুন নীলকণ্ঠের তাছাড়া আরো ভেবে দেখো বাবাজি, আজ না হয় তোমার মেয়ে লক্ষণার সঙ্গে তার ছেলে সাম্যের বিবাহ হয়েছে, কিন্তু আগাগোড়া যে পাণ্ডবদের হয়ে কৃষ্ণ কি তোমার কম শত্রুতা করেছে? সুতপুত্রের কথায় মহারাজ যদি মাথায় তুলতে চান, আমিও বলে যাচ্ছি, ঘাড় থেকে মাথা নামিয়ে দিলেও ওই কৃষ্ণকে আমি কোনোদিন দেবতা বলে করব না। আর ওই পঞ্চস্বামী স্ত্রী দ্রৌপদীকেও সতী বলে স্বীকার করব না, করব না, করব না। ভূপমন্ড, এই সাগরের বিশালতা সে কেমন করে বুঝবে? আমাকে আদেশ দাও দাদা। আদেশ? হ্যাঁ দাদা, ওই কৃষ্ণ প্রাসাদে প্রবেশ করার পূর্বে ওকে আমি হত্যা করব। ধুলো পায় বিদায় করে দাও। আমি ওই দ্বারকাপতি শ্রীকৃষ্ণকে পরমাত্মীয় গেলে সাদরে বরণ করে নেব। অভিবাদন হস্তিনাপতি। এসো যদুপতি, আমরা সকলে তোমার আগমনের প্রতীক্ষা করছি। আমি বড় ভাগ্যবান। চলো যদুপতি, তুমি অন্তপুরে চলো। তার পূর্বে মহামান্য গুরুরাজের কাছে আমার বিনীত অনুরোধ। কি অনুরোধ? এ আর বুঝলে না বাচ্চা আমার। তোমার বিজিত সম্পদ ওই পাণ্ডবদের হাতে তুলে দিতে চাই। মাতুলের অনুমান অভ্রান্ত। পাণ্ডবদের ন্যায্য প্রাপ্য ওই ইন্দ্রপ্রস্থ তুমি তাদের ফিরিয়ে দাও রাজা। অসম্ভব! কৃষ্ণ, তুমি আর অবাক করো না সখা। স্বয়ং যদুপতি যখন নিজে এসে তোমাকে অনুরোধ করছে, যদুপতিকে অনুরোধ করতে এসেছেন। তোমাদের এই আত্মকয়ী সংঘর্ষের ভয়াবহ পরিণাম চিন্তা করেই কৃষ্ণ দুর্যোধন আপনাদের বললে এখনই ঠান্ডা এদিকে একটু ঘুরোই তো। তবে আমি কিন্তু বলে রাখছি, একজন ওই যদুপতির কথা শুনলে বাতাসে তোমাকে কিন্তু ভিক্ষার ঝুলে কাঁধে নিতে হবে। হ্যাঁ, আমাকে চোখ রাঙালে কি হবে কৃষ্ণ? নানা মাতুল না, বরং আমি বলবো, থাক বন্ধু থাক, আমাকে আর কিছু বলতে হবে না বন্ধু।
ইন্দ্রপ্রস্থ তুমি প্রত্যাপন করবে? করব যদি বাহু বলে আমার কাছ থেকে ইন্দ্রপ্রস্থ ছিনিয়ে নিতে পারো। এই তো আমার উপযুক্ত দাদার কথা। নিশ্চয় পাশা খেলায় হেরে তারা যা হারিয়েছে, অস্ত্র খেলায় তারা যা জিতে নি, এটাই তো বাপের বেটা বুঝবো। তুমি তুমি কি যুদ্ধ চাও গুরুরাজ? যুদ্ধ বিনা যুদ্ধে আমি আমি সুচক্র ভূমি ওই পাণ্ডবদের দান করব না। এটা সুইচ সাধ করে তুমি আগুনে ঝাঁপ দিও না রাজা। বেশ, ইন্দ্রপ্রস্থ ফিরে দিতে না চাও, দিও না। অন্তত পঞ্চ পাণ্ডবদের জন্য ওই 5খানা গ্রাম দান করো। বিনা যুদ্ধে আমি তিল পরিমাণ ভূমি ওই কুচক্রী পাণ্ডবদের দান করব না। সরকার কড়া দিয়ে আছে, আমারটা দিয়ে নেই বাবার, আমারটা দিয়ে নেই মেলা কাটবে নিয়ে। যদুপতির অনুরোধ তুমি প্রত্যাখ্যান করো না সখা। তুচ্ছ রাজ্যের মোহে অসংখ্য নিষ্পাপ প্রাণকে তুমি মৃত্যুর করে ঝরে যেতে দিও না। আমার 22% আছে মাত্র। যাও অঙ্গরাজ, যদি প্রাণের মমতা জাগে ওই পাণ্ডবদের পক্ষে যোগ দাও। বাবাজি হয়তো কৌরবদের উপকারের কথা ভুলেই গেছে। ভুলিনি মা, তুমিও ভুলিনি। অঙ্গরাজ, তুমিও শেষ পর্যন্ত সখা, অঙ্গরাজ, না না, আমি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। বিশ্বাস দ্বিধা চিন্তে আমি আমি উপদেশ দেওয়ার চেষ্টা করেছি। না না, আমি ভুল করেছি। আমি আমি কখনো বিশ্বাসতে বন্ধুত্বে কখনো তোমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করব না। তবে তবে তুমি এই কৃষ্ণের কথা স্বীকার করে নাও। ওই যে দেখো, না না না, হ্যাঁ হ্যাঁ দুর্যোধন, ওই যে দেখো মহাসতীর নয়ন অশ্রু প্রলয়ে প্রলাদি হয়ে আসছে আমাদের দিকে। ওই ওই যে দেখো মহাসতীর কোপাগ্নি আবারাল হয়ে আসছে আমাদের দিকে। ওই ওই যে দেখো মহাসতী কালে বদনী কাত্যায়নী মহাকালী হ্যাঁ মাধব ছুটে আসছে এই কৌরব বিনাশে। তাই বলছি এখন এই কৃষ্ণের কথা তুমি স্বীকার করে নাও বন্ধু। তুমি হয়তো এই কর্ণের বাহু বলেই জ্বেলেছিলে এই যুদ্ধের আগুন, কিন্তু আমি ভুল করেছি। আমি জন্ম থেকেই আমার সব কাজে যে আমি ব্যর্থ, সব কাজে আমি ব্যর্থ। তাই বন্ধু, তুমি স্বয়ং কৃষ্ণের কথা স্বীকার করে নাও, স্বীকার করে নাও। না না, ভেবে দেখো রাজা, ভ্রাতৃদ্বন্দ্বের যে ভয়াবহ দৃষ্টান্ত আজ তুমি সৃষ্টি করে চলেছ, তা স্মরণ করে আপনার পৃথিবী দেবে তোমার নামে ঘৃণার ধিক্কার। যত পারে ঘৃণার ধিক্কার দিকে তবু এই মহামানী দুর্যোধন কখনো সংকল্পচ্যুত হবে না। আমি আমি তোমায় স্পষ্ট জানিয়ে দিচ্ছি দ্রৌপদী, যুধিষ্ঠির, হ্যাঁ, ওই যুধিষ্ঠির ভিক্ষাছে আমার কাছ থেকে ইন্দ্রপ্রস্থ
সহজে হস্তিনাপুর নিতে পারে, কিন্তু ভাবি করে ভালো গরম সে কিছুই গরম না পাবে না। আর কি বলো ওই সে নির্বোধ ভীম অর্জুনকে প্রতিজ্ঞা পূরণ করার জন্য, তাদেরকে এই রণক্ষেত্রে আসবার জন্য, আর তাদেরকে যমরায় পাঠাবার জন্য এই একাই হ্যাঁ, কৃষ্ণ ওই সঙ্গে বলে দিও পঞ্চস্বামীর স্ত্রী সতীলক্ষ্মী দ্রৌপদীকেও পঞ্চপাণ্ডবকে জমালয়ে পাঠানোর পর বাবাজিরে কিন্তু ওই দ্রৌপদীকে কর্ণের হাতে তুলে দেবে। কৃষ্ণ বিলাসিতার আগুনে যে দ্রৌপদী জ্বলছে, একই বিছানায়, কোনো চিন্তা নেই বাবাজি। মনে রেখো, শত ভাগা কৌরবের সচেতন পরাজয় ভেবে কৃষ্ণ তোমার কাছে এসেছে। কথার মোহজাল বিস্তার করে তোমার হাত ভোলাতে চায়, কিন্তু সাবধান লাইভ করলে ওই সাবধান। ওই যে কৃষ্ণ ওই ওই কুচক্রী শকুনির প্রবর্ষে তোমার সব যাবে রাজা। ভুলে যেও না, পাণ্ডবরা ধর্মাশ্রিত, তাদের পরাজিত করতে পারে এই ত্রিভুবনে এমন কোন শক্তি নেই। তাহলে শক্তির পরীক্ষা হয়ে না দ্রৌপদী। শক্তির পর তোমরা কি থাকবে ভেবেছ দুঃশাসন? আমাদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন কৃষ্ণ? তোমরা আমার যে আত্মীয়, আত্মীয়? হ্যাঁ, আত্মীয় ভেবেন আমি তোমাকে যথাযোগ্য অভ্যর্থনার আয়োজন করেছিলাম, কিন্তু এখন বুঝলাম যে ওই পাণ্ডব ছাড়া তোমার কোনো আত্মীয় নেই। তখন না। যাও যাও কৃষ্ণ, তুমি যাও। আমার পরম শত্রু ওই পাণ্ডবদের দূতকে আমি দূতের মর্যাদাও দেব না। সূর্যধর কৃষ্ণ, কাকে ছেড়ে দিচ্ছ না? এই পাণ্ডবদের হিতাকাঙ্ক্ষে চতুর্ভুজ কৃষ্ণ আমি ওকে বন্দী করে রাখবো ওই হস্তিনার কারাগৃহে। বন্দী? আমাকে আমাকে বন্দী? কই দুঃশাসন, করে দেখাও বন্দী, বন্দী করো আমাকে, দেখি তোমার কত সাহস। কোথায় পালাবো সেই চতুর্ভুজ বলে দুঃশাসন, এই যে আমি তো চোখের সামনে। এসো এসো দুঃশাসন, বন্দী করো। কোথায় কৃষ্ণ? পিছনে ফিরে দেখো, তোমার পিছনে, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি, দেখো।
নিকৃষ্ট কৌরবের দল, তোরা জেনে রাখ, তোদেরই পাপা ভারে ভারাক্রান্ত ধরণী, তোদেরই অত্যাচারে অবিচারে নিরীহের আত্মকণ্ঠে ভরেছে আকাশ বাতাস। তাই তাই বিশ্বের কল্যাণে মৃত্যু তোদের অনিবার্য। শোন শোন মূল শোন, এই রক্ত সিক্ত পৃথিবীর বুকে ধর্মের বিজয়কে তোরাতেই নররূপে অবতীর্ণ হবে। আমি মানুষে শোষণ করবো পাপের জোয়ার, আমি আমি পুণ্যের প্লাবন বহাব, আমি আমি ওই কৌরবের ধ্বংস স্তূপে দাঁড়িয়ে গাইব নবীনের জয়গান। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি দূরে দূরে। তুমি দাঁড়াও চতুর্ভুজ কৃষ্ণ, আমি তোকে হত্যা করব। কোথায় কোথায় কৃষ্ণ? দুঃশাসন, ওরে ওরে মূর্খ দুঃশাসন, কোথায় গেল তোমার সেই কৃষ্ণ? হারিয়ে গেছে রে, ওরে হারিয়ে গেছে দুঃশাসন। সে মিশে গেছে ওই অসীম আনন্দে মিশে গেছে রে। ওই অসীমের মায়া জাল ছেড়ে পারবে না, পারবে না দুঃশাসন। ওরে ভক্তি অস্ত্র ছাড়া ওই ভগবানকে যে বন্দী করা যায় না ভাই, কেউ বন্দী করতে পারে না। ওরে ও যে নররূপী নারায়ণ, ও যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, ওকে যে আমরা পূজার দেবতা করে রাখবো, পূজার দেবতা করে রাখবো। ভগবান গোপানন্দ শ্রীকৃষ্ণ ভগবান। ওই কৃষ্ণকে ওই অসীমের মায়া ছেড়ে আমি ওকে হত্যা করব। শুধু যাত্রামতী দর্শক শ্রোতা মা ভাই বোন বন্ধু, আমাদের শকুনি চরিত্রে খুশি হয়ে আমাদের হালিয়া নিবাসী কৃষ্ণপদ মহলদার উনি আমাদের শকুনি বাবু তপন রায়কে পুরস্কৃত করবেন।